পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে খোলা থাকবে মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। আই ডোন্ট রিকগনাইজ কোচিং সেন্টার। শুনে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রী পড়াই না, তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি, ঠিক আছে। পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? মাননীয় মন্ত্রী, বিষয়টা হচ্ছে 2018 সালে যখন প্রশ্ন ফাঁস হয়, আমি যখন এক্সামিনারকে ভেরিফাই করব, এটা কি আমি পরীক্ষা চলাকালীন করব? মানে আপনি কি বলতে যাচ্ছেন আপনি ক্রাইম করবেন পরে কোনো মামলা হবে না? তাহলে আপনি এই প্রশ্ন করেন কেন? আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। কি বললো উনি? হেলিকপ্টার। এইখানে একটা মোবাইল আছে না, এই মোবাইলটা কি হেলিকপ্টার চেয়ে বেশি না? আগে হেলিকপ্টার দিয়ে ওই পাহাড়ি অঞ্চলে নামতে যে কি কষ্ট হতো, হেলিকপ্টার আমার মনে আছে। উঠতে যে কষ্ট হতো, রুমাতে 1000 ফিট ডিরেক্টলি উপরে উঠতে হবে, ওই চপার 1000 ফিট উঠতে পারে না, এমনও দুর্ঘটনার সম্মুখীন আমরা হয়েছিলাম। এখন এটা তো স্যাটেলাইট, এইটার মধ্যে আমি প্রত্যেকটা স্কুলের তাদের নিয়ে নিয়েছি, ব্লুটুথ দিয়ে তাদের নাম কি বলে কোড নিয়ে নিয়েছি। আমার যেখানে সন্দেহ হবে সেখানে আমি দেখব। আমার হেলিকপ্টার দরকার কি আছে? দরকার আপনারা যেটা চান তাহলে একটা নিব আপনার জন্য। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে খোলা থাকবে মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। I don't recognize কোচিং সেন্টার। শুনে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রী পড়াই না, তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি, ঠিক আছে। পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? মাননীয় মন্ত্রী, বিষয়টা হচ্ছে 2018 সালে যখন প্রশ্ন ফাঁস হয় 45 দিন আপনারা পরীক্ষা চালাবেন। আচ্ছা, কোচিং সেন্টারের কোনো তালিকা কি আমাদের কাছে আছে? কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? কোচিং সেন্টার কি গভর্নমেন্ট থেকে ট্যাক্স দেয়? কোচিং সেন্টার কি ভ্যালিড? এই প্রশ্নের উত্তরগুলো না জানলে আমি কিভাবে কোচিং সেন্টার, হুইচ কোচিং সেন্টার, আই ডোন্ট নো। Maybe in your house, your wife is teaching. I don't know. Is there any recognized coaching center in Bangladesh? আমরা কি কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? কোচিং সেন্টারে তারা এটা করেছে 2018-এ, 2019-এ হয়নি, 2020-এ হয়নি, 2021-এ হয়নি, 2023-এ হয়নি, 2024-এ হয়নি। আপনার কোচিং সেন্টার সম্বন্ধে বলেছেন, লেটস সি কোচিং সেন্টার কি করে, লিভ ইট আপ টু মি। ওকে, থ্যাংক ইউ। আমি যখন এক্সামিনারকে ভেরিফাই করব, এটা কি আমি পরীক্ষা চলাকালীন করব? দেয়ার ইজ এ 3 ওয়েজ অ্যাকশন। প্রি এক্সাম অ্যাকশন, এখন আমরা প্রি এক্সাম অ্যাকশন না, এই যে কথা বলছি, এম আই রাইট? এম আই ক্লিয়ার? তারপরে পরীক্ষার সময় একটা অ্যাকশন, ক্লিয়ার? আফটার এক্সাম একটা অ্যাকশন, দ্যাট ইজ আফটার এক্সাম। আফটার এক্সাম আপনি যদি রেজাল্ট না দিলেন, তাহলে আমি কি করে ওই খাতা রি এক্সাম করবো? একজনের খাতা দেখলো, রেজাল্ট পাঠালো, তারপর আমরা র্যান্ডম স্যাম্পল নিয়ে দেখলাম যে শিক্ষক ঠিকমতো খাতা দেখে কিনা, এটা তো আফটার এক্সামই হবে। ন্যাচারালি ইউ ওয়ান্ট টু রিভিজিট হাউ দ্য এক্সামিনার পারফর্ম, তো এটা তো এক্সামিনেশনের পরেই হতে হবে, এটা এক্সামিনেশনের মধ্যে হবে কেন? সেটা 60 দিনেরটা আমরা আগানোর চেষ্টা করব, ওকে? সেটা লিভ ইট আপ টু আস। আমরা সেশন ধরার জন্য সেগুলোকে আমরা আস্তে আরও কনসাইজ করব, আমরা এগুলি এগিয়ে নিয়ে আসবো। কিন্তু আমরা এক্সামিনারকে যে টেস্ট করব, এটা পরীক্ষার মধ্যে টেস্ট করার কোনো বিষয় আসছে না। এই তো আফটার ইটস এ ডেভেলপমেন্ট অফ দ্য মিনিস্ট্রি। আমরা কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, কে কীভাবে কি কাজ করেছে, পুরনো কাজ, সেটাকে আমরা কিভাবে রিভিউ করব, এটা এক্সামিনের সাথে কোনো পরিচিত সম্পর্ক নাই। এটা 1 বছর পরে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে, গতবারের খাতা হইতে পারে, আগামীবারের খাতা হইতে পারে, নাকি? এটা হলো এক্সামিনের প্রসিডিউর, আমরা র্যান্ডম স্যাম্পলিং নেব, এটা পরীক্ষার সাথে কোনো সম্পর্ক না। আপনি কি বলবেন এটা আপনার ব্যাপার। আই ডোন্ট হ্যাভ এনি রেজিস্ট্রেশন অ্যাবাউট দ্য কোচিং। আপনি কি বলবেন এটা আপনার ব্যাপার। আমার কাছে কোচিংয়ের কোনো লিস্ট নাই। আপনার বাসায় আপনি কাউকে কোচিং করান কিনা, আই ডোন্ট নো দ্যাট। হাউ ডু আই নো? গভর্নমেন্টের কোনো কোচিংদের মনিটরিং করার কোনো রকম রেগুলেশন নাই। কোচিং করছে, কোচিং আর স্কুলের পার্থক্য কী? কোচিংয়ের রেজিস্ট্রেশন নাম্বার নাই,
স্কুলের রেজিস্ট্রেশন আছে, এই তো পার্থক্য। এখন কোথায় কোচিং হচ্ছে উই ডোন্ট নো। আননেসারি আমি একটা আইন করে দেব, বাসায় গিয়ে হামলা দিবে, এইখানে কোচিং হয় আমি জানি, একজন বলে যে হয় না আমি জানি না। এই প্রশ্নের উত্তর আমি দিব কেন? আপনার যেটা পছন্দ হয় আপনি সেই উত্তর দিয়ে দেন। ডোন্ট ট্রাই টু পুট ইউর ওয়ার্ড ফ্রম মাই মাউথ। আপনার কথাটা আমার মুখ দিয়ে আনার চেষ্টা করবেন না, আমি যেটা বলি সেটাই করেন। ট্রেড লাইসেন্স কি এডুকেশন মিনিস্টার রেজিস্ট্রেশন? You know trade license is a different thing. Why do you ask this question? মেয়রের কাছে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেন, উনি উত্তর দেবেন। ধন্যবাদ। মানে আপনি কি বলতে যাচ্ছেন, আপনি ক্রাইম করবেন পরে কোনো মামলা হবে না? তাহলে আপনি এই প্রশ্ন করেন কেন? আপনি ক্রাইম করবেন মামলা হবে, তো এইটা কি প্রশ্ন হলো? আপনি ক্রাইম করবেন ব্যবস্থা হবে, এটা করবেন কিনা আমার তো বেশি হয় না। আশ্চর্য ব্যাপার, আপনি ক্রাইম করবেন পরবর্তীতে দেখবেন কিনা তো প্রশ্নই হয় না। প্রশ্ন বাড়ানোর জন্য প্রশ্ন করেন কেন? প্রশ্ন করেন জানার জন্য। কনফিডেন্ট কখন হয়? আমি যে রান্নাটা করি সেই রান্নাটা কখন আমি করছি, আমি রেসিপি ঠিক মতো দিচ্ছি কিনা, তখন আমি কনফিডেন্ট হই যে রান্নাটা ভালো। নাকি রাঁধুনিরা? এই রান্নাটা আমি করি নাই, ঠিক আছে, এই রান্নাটা আমি করি নাই বলেছি, কিন্তু এখানে লেখা আছে এই রান্নাটা করেছে প্রিভিয়াস গভর্নমেন্ট। আমি দেখছি এই রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা, আই উইল স্টার্ট লুকিং ফ্রম টুমরো। আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ডিএমপির কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নাই। একজন ছাত্র এসে সেখানে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা তো নাই। যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য, যে ফিল করে যানজট সে আগে যাবে। এই অভিযোগ আপনারা যুগ যুগ ধরে করে থাকেন, করতে থাকেন, আমি শুনতে থাকি। দিস ইজ নট দ্য পয়েন্ট টু অ্যাড্রেস ইন দ্য এক্সামিনেশন। ইউ গো and have a case, launch them, who did it, okay? I want to see that. এই ভ্যাট টার্মের কথা বলে লাভ নাই, ওকে? আমরা কাজ করব, বোর্ড মিটিং করবে, আর আপনি বলবেন চাঁদাবাজি হচ্ছে। এই সমস্ত টার্মিনোলজি ইউজ করে কোনো লাভ হবে না। থ্যাংক ইউ। নেক্সট, আপনি 2টা জিনিস আলাদা। একটা হচ্ছে শিক্ষকদের এখানে পরীক্ষার পরিবেশ আছে কিনা, সেটা আমি বাইরে থেকে লক্ষ্য করেছি। তারা কোনো নকল করতে যায়নি, এটা নকল ধরা না। পরিবেশ আছে কিনা, তাদের বেঞ্চগুলো ঠিক আছে কিনা, তারা গল্প করে কিনা, এইটা আমরা দেখতে গিয়েছি এবং দেখেছি যে শিক্ষকরা তারা সুন্দর পরীক্ষা দিচ্ছেন, পরিবেশ সুন্দর আছে, ওখানে কোনো নকলের প্রশ্ন ওঠে না, এবং ওখানে কোনো দেখাদেখির প্রশ্ন ওঠে না। কারণ 4 সেট প্রশ্ন, 1 2 3 4, এইভাবে 4 সেট প্রশ্ন হয়েছে, একজনের সাথে আরেকজনের 2 সেট ছিল না। অতএব গতকালকে পরীক্ষা অত্যন্ত সুন্দর ছিল। এটা হচ্ছে শিক্ষক অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা। এখানে ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষক প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ দিত, এখন এটা আমরা দিচ্ছি যেন এই জায়গায় শিক্ষকরা কখনো ম্যানেজমেন্ট কমিটির সাথে তাদের কোনো সাংঘর্ষিক কোনো কিছু না হয়। বুঝতে পেরেছেন তো? এবং আমরা চিন্তা করছি ওদের ভাইবাগুলো শেখানোর জন্য নেপোটিজম ফেভারিজম না হয়, সেই জন্য আমরা ভাইবার কথা চিন্তা করছি। AI সিস্টেম আমরা ভাইবা নিব, এবং ওদের খাতা আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছ থেকে তাদের ওএমআর শিটগুলি মার্কিং আমরা করছি, যেন এখানে কোনো রকম দুর্নীতির সুযোগ না পায়। আগামীকালকে পরীক্ষার ব্যাপারে আমরা যতটা সম্ভব গার্ডিয়ানদের সচেতন করেছি, ছাত্রছাত্রীদের সচেতন করেছি। আমি আশা করছি প্রশাসন অ্যালার্ট। এখন পরীক্ষা কেন্দ্রে দেখতে যেতে তো হবেই, এই যাওয়াটা তো ওইটা না যে তাদেরকে ডিস্টার্ব করা। যারা যায় দে হ্যাভ কমন সেন্স যে ক্লাসরুমে ঢুকে ডিস্টার্ব করবে এমন কোনো প্রতিনিধি যায় না। যায় কে? একজন এমপি যায়, সে কি জানে না? সে তো তার সাথে সাহাবা নেয় না। যায় কে? শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত অফিসাররা যায়, উনি কি জানেন না কি করতে হবে? এখানে সাংবাদিকরা যদি গিয়ে ঢুকে ডিস্টার্ব করে সেটা সাংবাদিক ভাইদের বলুন। ওনারা তো বলছে না যে আমরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে যাব, কোথাও তো বলেনি। ওনারা বাইরে থাকবেন,
অবলোকন করবেন বা খুব সিক্রেট ইনফরমেশন পেলে, যেমন উনি এক সিক্রেট ইনফরমেশন পেয়েছে, চাঁদাবাজি করেছে, এই ধরনের সিক্রেট ইনফরমেশন, এটা নিয়ে ডিটেলস আপনি অভিযোগের কথা বলবেন কেন? আপনি বলবেন চাঁদাবাজি হয়েছে, ইউ রাইট ইট, অভিযোগ তো আমি করতে পারি। এই ধরনের লেম ওয়ার্ড ইউজ করেন না। উই মিন বিজনেস, উই আর সিরিয়াস। আর সাংবাদিকরা আমাদের সাহায্য করে, কেউ আমাদের ক্ষতি করে না। করেছে? 2001 সালের পরীক্ষা কে বন্ধ করেছিল? সাংবাদিকরা না? হ্যাঁ, আপনারা আমাদের সাহায্য করবেন। অভিযোগ এরকম হাজারো অভিযোগ থাকবে, এটা কি জিজ্ঞেস করার বিষয় হলো? আপনি অথেন্টিকই লেখেন, তারপরে আমরা অভিযোগটাকে জাস্টিফাই করব। এত বড় একটা অনুষ্ঠানে আপনি একটা অভিযোগ বললেন, ডিড ইউ ভেরিফাই দ্য অভিযোগ? তাহলে এটা বলবেন কেন? সাংবাদিকদের একটা ইথিক্স আছে নাকি? আপনি কীভাবে সাংবাদিক করেন, এটা আপনি করেন, আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেন না।